পাহাড়, সমুদ্র, উপত্যকায় ঘেরা একটি শহর হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম। হাজার বছরের পুরাতন সংস্কৃতি ঐতিহ্য নিয়ে যুগ যুগ ধরে টিকে আছে পুরাতন এই শহর। এই শহরের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রাচ্যের রানী হিসেবে খ্যাত এই চট্টগ্রাম শহর। বন্দর নগরী হিসেবে এক নামে খ্যাত এই চট্টগ্রাম শহর। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্নদ্বার এই বন্দর নগরী। বাংলাদেশের রাজধানী ঢাকার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর চট্টগ্রাম। বন্দর নগরী চট্টগ্রামে প্রায় ৭০ লাখ লোকের বসবাস। নানা কাজে দৈনিক ব্যস্ত এই নগরীতে অসংখ্য মানুষের আগমন ঘটে। ফলে মানুষের চাপটাও একটু বেশি এই শহরে। সেই সাথে যানবাহন চলাচলের পর্যাপ্ত রাস্তাঘাটও সংকট রয়েছে। ফলে যানজট যেন এই শহরে এক নিত্য ঘটনা। বন্দর নগরীকে যানজটের কবল থেকে নগরবাসীকে রেহাই দিতে বড় বড় ফ্লাইওভার সহ নানা উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে। এবার সে উন্নয়ন কাণ্ডে যুক্ত হচ্ছে উড়াল পথের রেল লাইন। ২০১৯ সালে চট্টগ্রামের ৫৪ কিলোমিটার এলাকা জুড়ে মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়। যাচাই বাছাই এর কাজ শেষে মেট্রো রেল কর্তৃপক্ষ জানায় এই শহরের জন্য মেট্রো রেল নয়, চলাফেরার স্বস্তি দিতে পারে মনোরেল। দৈনিক জীবনযাপনে জনগণের সুবিধার জন্য ট্রেনে নতুন প্রযুক্তি ব্যবহার করে মেট্রো রেল এবং মনোরেল চালু হয়েছে। সারা বিশ্বজুড়ে মেট্রো রেল যেমন জনপ্রিয় হয়ে উঠেছে, তেমন করে মনোরেলও শহরের ভিতরে যোগাযোগ ক্ষেত্রে এক বিরাট সাফল্য এনেছে। ফলে সময়ের সাথে তাল মিলিয়ে এই মনোরেল বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। মনোরেল ট্র্যাকটি একক রেল নিয়ে গঠন করা হয়। মনোরেলে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে এই মনোরেল মাটির নিচে বা পাতাল পথে যেমন চলতে পারে, তেমন করে আবার উড়াল পথেও চলতে পারে। যেহেতু বন্দর নগরীর রাস্তাগুলো সরু আর পাহাড়ে ঘেরা, এই শহরের জন্য মনোরেল আদর্শ বলে মনে করা হচ্ছে। তবে এই শহরে যেন দ্রুত সময়ে মনোরেল চালু করা যায়, তাহলে শহরে যানজট কমে যাবে, তেমনি করে এই শহরে ব্যবসা বাণিজ্য প্রসারও ঘটবে। ফলে দেশের প্রধানতম বাণিজ্যিক এই নগরীর চলাচল সহজ হবে, বাড়বে রপ্তানি। জিডিপির প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। এই মনোরেল নির্মাণের সম্ভাব্যতা ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৪,২০০ কোটি টাকা। ব্যস্ততম নগরীতে দেশের ইতিহাসে প্রথম মনোরেল চালু হবে।